ট্রাভেলসের হোস্ট মলি বলছি। তো আমরা ঋষিকেশের জন্য আজকে রওনা দিলাম। আজকে দোল পূর্ণিমা, প্রত্যেক বছরই আমরা এরকম দোল পূর্ণিমা দিন যাই। তো অনেক বেশিরভাগ সময় আমি আমার হাজব্যান্ডের সাথে প্রত্যেকবার প্লেনে যাই, কিন্তু এবার সবাই মিলে ধরাতে আমি ট্রেনে করে যাচ্ছি, ট্রেনে যাব। সবাই অলরেডি উঠে গেছে, আমি এখন উঠবো। তো ভেতরে গিয়ে সবাইকে দেখাবো, প্রত্যেককে দেখাবো কে কে যাচ্ছি। ঠিক আছে, দেখাচ্ছি। পেছনে ক্যামেরাতে আছে বিপ্লব, বিপ্লব ক্যামেরাতে আছে। আমি তুলে দিতে এসেছি, তুলে দিতে এসেছি, ওর ছেলে তুলে দিতে এসেছে। আমি তুলে দিতে এসেছি। ছেলে কালকে বেরোবে, ছেলে কালকে ফ্লাইট আছে, আর বিপ্লব যাবে তার পরের দিনে ফ্লাইট আছে। দুন এক্সপ্রেসে উঠছে। দুনে এই যে আমার মা যাচ্ছে, আমার ছেলে তুলে দিতে এসছে, আর যাচ্ছে পার্থ তুলে দিতে এসেছি। মৌরিমের মেয়ে তুলে দিতে এসছে, ওর নাম তিন্নি। সোমা এসছে, না সোমা ব্যাঙ্গালোর থেকে ট্রেনে যাবে বলে এসছে, তা ওর জন্য আমাকেও প্লেনে করে কলকাতা এসছে, দিয়ে ট্রেনে করে যাচ্ছে। ওই দাদা বলে দিল পুরো গুছিয়ে, কথাটা ভালোই হলো, আমারটা বলে দিল। মৌরিন, আমার বোন পলি, দাদা তুলে দিতে এসছে। জায়গা জায়গা দেখিয়ে দেবে, এবার আস্তে আস্তে সবগুলো দেখাবো, সবগুলো দেখাবো, যেখানে যেখানে যাবো নামবো, দেখাবো। ছেড়ে দিল পার্থ, ছেড়ে দিল ট্রেন, ওরা চলে যাচ্ছে। আমি আর ছেলে বাড়ি যাচ্ছি, কালকে ছেলে যাবে, আমি পরশু দিনকে যাবো। আমরা এখন এতে এসছি অযোধ্যায়, স্টেশনে দাঁড়িয়েছে, 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে, তার জন্য একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখান স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূর, তো অতক্ষণ তো দাঁড়াবে না 5 কিলোমিটার। আর যখন বেনারস দিয়ে পাস করেছে তখন আমি ঘুমিয়েছিলাম, তার জন্য আমি তুলতে পারিনি। আর এই জন্য এখানে প্রচণ্ড ভিড়, এত ভিড় এত ভিড়। এই যে সবাই নেমেছে একটু দেখবে বলে, সব নেমেছে, সবাই নেমেছে। এই যে অযোধ্যায় নেমেছে, দেখাচ্ছে আপনাদেরকে, ঠিক আছে। কিন্তু স্টেশনের নামটা আমি পড়তে পারা মানে নেই, আর এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূর, তো যাওয়া সম্ভব নয়। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, আমি উঠে পড়ছি। করতে করতে কে আবার ডিস্টার্ব করছে। ছোট বাচ্চা, বড় বাচ্চা, মজলি বাচ্চা। মজলি বাচ্চা थोड़ा सा सीरियस है। মজলি বাচ্চা আজকে অনেক কাজ করেছে আমাদের সিট। আমরা অযোধ্যার ওখানে ব্লগ বানাতে গিয়েছি, এদিকে আমাদের সিট অকুপাই করে দিয়েছে। অন্য লোক পরে হ্যাঁ, আমার মজলি বাচ্চা কি মজলি বাচ্চা তাকে এসে উঠিয়ে দিয়েছে, কাজের কাজ করেছে। জি কাম কিয়া, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমি এদের সাথে প্রচণ্ড আনন্দ করি, আর এই জন্যই এদের সাথে যেতে আমার খুব ভাল লাগে। এরা আমার বোনের বন্ধু হয়, আর খুব মজা করে ওরা, এত ভালো লাগে ওদের সাথে যেতে। কখন যে একটা দিন একটা রাত পেরিয়ে যায় বুঝতেই পারি না। পরে যাবতীয় যে তথ্যগুলো ঋষিকেশের ট্রেনের কীভাবে যাওয়া যাবে না যাবে সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা একটু দেখে নেবেন। লখনৌ স্টেশনে এসে গেছি, এখন 7:30 বাজে, অনেকটাই লেট ছিল, 1-1.5 ঘন্টা পুরো লেট ছিল লখনৌ স্টেশনে। সবাই নেমেছে, সবাই এতক্ষণ উঠে উঠে আমার পা ব্যথা হয়ে গেছে, তার জন্য সবাই নেমেছে। দেখি একটু টুকটাক কিছু যদি খাওয়ার কেনা যায়, অসম্ভব রকম খাওয়া দাওয়া করেছি। আমার বোনের বন্ধু এসছে, ও ব্যাঙ্গালোর থেকে, ও প্রচুর খাবার দাবার নিয়ে এসছে, স্ন্যাক্সগুলো, সেগুলো সারাক্ষণ ট্রেনে খেয়েছি, বিস্কুট, গ্রিন টি, সব কিছু।
তো এখন একটু নেবে দেখছি আর কি কি পাওয়া যায়, যদি একটু অন্য কিছু পাওয়া যায়। এখন আমরা হরিদ্বার স্টেশনে ঢুকছি, এরপরেই আমরা ওই যোগনগরী ঋষিকেশ যাকে এখন বলা হয় সেখানে আমরা নেমে যাব, তারপরে আশ্রমে যাব। আশ্রমের যে পরের যে ভিডিওগুলো সেগুলো বিপ্লব কন্টিনিউ করবে, আর ও এবার প্লেনে করে আসছে, এবার ওই সব বাকিগুলো দেখাবে। নমস্কার, আমি MM ট্রাভেলসের হোস্ট বিপ্লব বলছি। আবার একটা নতুন জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি। আমরা আজকে ঋষিকেশ যাচ্ছি। এবারের উদ্দেশ্য আমাদের আশ্রম, ওখানে ভান্ডারা আছে আগামীকাল। এখান থেকে ফার্স্ট দিল্লি যাব ভিস্তারা ফ্লাইটে, দিল্লি থেকে আবার দেরাদুন ফ্লাইট আছে, ওখান থেকে আমরা ঋষিকেশ চলে যাব। তারপর ভেতরে যাই, সিকিউরিটি চেকিং করতে যাচ্ছি, গিয়ে লাউঞ্জে ঢুকবো, তখন আপনাদের আবার দেখাবো। আমাদের গেট 25 সেখানের দিকে যাচ্ছি, সিকিউরিটি চেকিং হয়ে গেল। উপরে লাউঞ্জ দেখি, আমার পাশেই হচ্ছে 25 নম্বর গেট, খুব বেশি অসুবিধা হবে না। প্রিমিয়াম লাউঞ্জে বসে খাচ্ছি, দেখুন। আমি নিয়েছি দুটো এগ বয়েল, সসেস দুটো, কিছু উপমা আর ফ্রুটস, আর চা নেবো, কফি নেবো। আজকে আমার ফ্লাইট হচ্ছে ভিস্তারা, এটা পরশু দিনকে টিকিট কেটেছি, আমার পড়েছে 10,500 টাকা। এখান থেকে দিল্লি, আবার দিল্লিতে 1 ঘন্টার পরে আবার ফ্লাইট আছে দেরাদুনের, ওটা 2:45 থেকে পৌঁছবে, দুটোই কানেক্টিং ফ্লাইট। এখানে খাওয়া দাওয়া হলো, এখন চা খাচ্ছি, চা খেয়ে আমরা বেরিয়ে যাব। 10:10 হয়ে আসছে, আর দেরি করা যাবে না, ফ্লাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এইটাতে গিয়েছিলাম, ট্রাভেল ক্লাব লাউঞ্জ, আমার প্রায়োরিটি কার্ড আছে বিশেষ অ্যাক্সিস ব্যাংকে, সেখান দিয়ে গেলাম। আর ওই পাশে আরেকটা আছে, ওইটা নর্মাল লাউঞ্জ, দেখতে পাচ্ছেন হয়তো। আমাকে ফ্লাইট থেকে অলরেডি কল করেছিল তো তাড়াতাড়ি আসার জন্য, সেজন্য এখন তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। যাচ্ছি এখন আমরা, চেক ইন করছি, ভেতরে ঢুকে গেছি। ভিস্তারাতে ঢুকছি। মর্নিং, খুব ভিড় আছে। টিএমসি আপনি কি দিল্লি যাচ্ছেন? আচ্ছা, ও আই সি ইউ ইন দ্য এবিপি আনন্দ ইন ঘন্টাখানেক সুমন। ইনি হচ্ছে টিএমসির লিডার রিজু দত্ত। উনি ঘন্টাখানেক সুমনে অনেক দিন প্রোগ্রামে এসছে, তাকে দেখেছিলাম, ওনার সঙ্গে পরিচয় হলো। ফ্লাইট ছাড়েনি, দাঁড়িয়ে আছি আমরা, ওনার কাছে এসে দাঁড়িয়ে আছে ফাইনাল ফিনিশিং এর জন্য। সিগন্যাল পেলেই ছেড়ে দেবে, এই ছেড়ে দিল ফ্লাইট।
আমি ভদ্রলোক, উনি হেল্প করে টেক আপটা করে দিল, দেখিয়ে দিল আপনাদেরকে। বিস্তারাতে ব্রেকফাস্ট দিয়েছে, অমলেট আছে, আলু এক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, আর এই একটা ফ্রাই দিয়েছে, আর একটা পাও দিয়েছে, মানে রুটি। একটা জল, একটা বাটার দিয়েছে, আর হচ্ছে চা কফি দেবে। এই হচ্ছে বিস্তারার মিল, মানে খাওয়ার যেটা আর কি। এখন যেহেতু 10:30টার ফ্লাইট, আমাদের ব্রেকফাস্ট দিয়েছে। পরে দিল্লি থেকে দেহরাদুনের ফ্লাইট দুপুরবেলা 1:30টার সময়, ওটাতে হয়তো লাঞ্চ পাবো, দেবে হয়তো, দেখা যাক কী দেয়, আপনাদের দেখাবো। দিল্লিতে নামছি আমরা, ট্রেন নামছে, সেই নামলাম ফ্লাইট থেকে। আমরা ট্রান্সফারের জায়গায় যাচ্ছি, এখান থেকে ট্রান্সফার হবে, এখান থেকে আমার ফ্লাইট দেহরাদুনের। আমরা এখন ট্রান্সফার, এখানে সিকিউরিটি চেকে যাচ্ছি, নিচ দিয়ে দেখুন দিল্লি এয়ারপোর্ট, সিকিউরিটি চেকিং হয়ে গেল। এখন আমি ফ্লাইটের দিকে যাচ্ছি, কত নম্বর গেট দেখছি, গেট নম্বর লেখা নেই, যেতে গেট নম্বরটা জিজ্ঞেস করে নিতে হবে, এখান থেকে দেখে নিতে হবে। এয়ারপোর্টের ভেতর সমস্ত দোকানপাট, এখানে লাউঞ্জে যাওয়ার আমার সময় নেই, বেরিয়ে যেতে হবে, কারণ টাইম একদম নেই। খাবারের দোকান ফ্যাব ইন্ডিয়া, দিল্লিতে লুধিয়ান, ক্রোমা, সবারই বড় বড় কোম্পানি সবারই এখানে আউটলেট আছে এয়ারপোর্টের ভেতরে। এবার যাচ্ছি আস্তে আস্তে ফ্লাইটের দিকে, ফ্লাইটের মধ্যে ঢুকতে যাচ্ছি। এটাও বিস্তারা, 2:10 আমাদের ফ্লাইট ছাড়লো। এতক্ষণ ধরে এসে দাঁড়িয়েছিল, এই সিগন্যাল পেলাম ফ্লাইট ছাড়ছে, ফ্লাই করা শুরু করবো। এখান থেকে 40 মিনিট মতো লাগবে দেহরাদুন পৌঁছতে। এখন 2:40 ফ্লাইট ল্যান্ড করলো। আমার সিটটা এমন সিট যে ভালো করে দেখা যাচ্ছে না, তার জন্য দেখাতে পারছি না, ঠিক পাখার উপরে পড়ছে সিটটা। পাহাড়ের মাঝখানে দেখুন, ওদিকে পাহাড় সব ঘেরা,
এদিকেও পাহাড়। জলি গ্র্যান্ট এয়ারপোর্ট দেরাদুনের এয়ারপোর্টের নাম। এখান থেকে আমাদের ঋষিকেশ আশ্রমে আসতে 1000 টাকা ওখান থেকে গাড়ি ভাড়া নেয়। সেই গাড়ি ভাড়া করেই আমি আসলাম। আমাদের আশ্রম এসে গেলাম। এই হচ্ছে আশ্রম, শিবানন্দ মহারাজ মেমোরিয়াল ট্রাস্ট ধ্রুব মন্দির। এই গেট খুলে ঢুকছি। মন্দির মহারাজ ভালো তো? ठीक है तो हाँ चला जा रहा है सब ठीक है। মাসিরা সবজি কাটছে কালকের ভান্ডারার। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আগামীকাল আপনাদেরকে আমাদের আশ্রমের ভান্ডারাটা দেখাবো। আর খুব খুব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং অতি অবশ্যই ভান্ডারাটা দেখবেন। এটা খুব আশীর্বাদপূর্ণ ভিডিও হবে।